দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। ওয়াকফ সম্পত্তি নথিভুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের। 6 মাসের মধ্যে ওয়াকফ সম্পত্তি নথিভুক্তির নির্দেশ, সময়সীমা বাড়ানোর আর্জি খারিজ শীর্ষ আদালতের। নথিভুক্তির সময়সীমা বাড়াতে শীর্ষ আদালতে আবেদন, বাড়বে না সময়সীমা, এমনটাই সুপ্রিম কোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। সমস্যা থাকলে আবেদন করা যাবে ট্রাইব্যুনালে। চলতি বছরের 6 জুন পোর্টাল চালু করেছিল কেন্দ্র, এখনো নথিভুক্ত সম্ভব হয়নি বহু ক্ষেত্রেই। সময়সীমা বাড়াতে শীর্ষ আদালতে আবেদন জানানো হয়েছিল, তবে সমস্যা থাকলে আবেদন করা যাবে ট্রাইব্যুনালে। চলতি বছরের 6 জুন পোর্টাল চালু করেছিল কেন্দ্র, এখনো নথিভুক্ত সম্ভব হয়নি বহু ক্ষেত্রেই। তবে সময়সীমা বাড়বে না, এমনটাই সুপ্রিম কোর্ট স্পষ্টত জানিয়ে দিয়েছে। সমস্যা থাকলে আবেদন করা যাবে ট্রাইব্যুনালে। 6 জুন পোর্টাল চালু করেছিল কেন্দ্র। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে। আশিস দা, ওয়াকফ সম্পত্তি নথিভুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের। 6 মাসের মধ্যে ওয়াকফ সম্পত্তি নথিভুক্তির নির্দেশ, সময়সীমা বাড়ানোর আর্জি জানানো হয়েছিল, তবে সুপ্রিম কোর্টের তরফে এই বিষয়ে কি বলা হয়েছে? দেখো, যে খবর এখনই আসছে, একটু আগেই সুপ্রিম কোর্ট তার মনোভাব পরিষ্কার করেছে যে 6 মাস সময় দেওয়া হয়েছিল উমিদ পোর্টালে নাম ওয়াকফ সম্পত্তির ব্যাপারে আপলোড করা। ওয়াকফ সম্পত্তি কে দিয়েছিল তার ডিড সহ নানান ডিটেলস দিয়ে এই উমিদ পোর্টালে আপলোড করার কথা। একটু যদি পেছনের কথা মনে করা হয় তাহলে ওয়াকফ সংশোধনী বিল এনেছিল কেন্দ্র, তা নিয়ে কেন্দ্রের সংসদীয় কমিটিতে তীব্র বাদানুবাদ হয়েছিল, তীব্র বিরোধিতা দেখা গিয়েছিল, কিন্তু সেই বিরোধিতা অগ্রাহ্য করে বিল আনা হয় লোকসভায়। 3 এপ্রিল লোকসভায় ওই বিল পাশ হয় 232 ভোটের ব্যবধানে। পরের দিন রাজ্যসভাতে ওই বিল পাশ হয় 128-95 ভোটের ব্যবধানে। আমি ভোটের ব্যবধানের কথা বলছি এই কারণে যে যেটাকে বলা হয় তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে সামান্য গরিষ্ঠতায় বিলটি পাশ করা হয় উভয় সদনে। এবং বেশ আশ্চর্যজনকভাবে ঠিক তার পরের দিন 5 এপ্রিল রাষ্ট্রপতি তার সম্মতি জানিয়ে দেন এবং বিলটি আইনে পরিণত হয়। বিলটি আইনে পরিণত হওয়ার পরেই এ নিয়ে এক গুচ্ছ মামলা হয় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে বলা হয় যে এই নতুন ওয়াকফ আইন অসাংবিধানিক, সংবিধানে সংখ্যালঘুদের যে অধিকার দেওয়া হয়েছে তাকে লঙ্ঘন করছে এই নতুন আইন। সুপ্রিম কোর্টে এ নিয়ে গুরুত্বপূর্ণ শুনানি হয়, সেখানে সেরা আইনবিদরা অংশ নেন এবং সেই শুনানি চলাকালীন সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে আপাতত কোনো ওয়াকফ সম্পত্তিকে ডিনোটিফাই করা যাবে না এবং সেই মামলার চূড়ান্ত রায় আসা অবধি কতগুলো ব্যাপারে স্থিতাবস্থা রাখার কথা কেন্দ্রও জানিয়ে দেয়। এরপর কিন্তু এই সময়েতেই চালু হয় উমিদ নামে পোর্টাল। কেন্দ্র যেটা জানায় যে এই পোর্টালে সমস্ত ওয়াকফ সম্পত্তি নথিভুক্তি করতে হবে। নথিভুক্তির জন্য সেই সম্পত্তি কে দিয়েছে, তার ডিড কোথায়, দলিল কোথায় ইত্যাদি সহ সেই নথিভুক্তি করতে হবে। 6 মাস মাত্র সময় দেওয়া হয়। সারা দেশ জুড়ে যে হাজার হাজার ওয়াকফ সম্পত্তি আছে, যেগুলো ঐতিহ্যগতভাবে চলে আসছে 100-150 বছর ধরে, সেই সব সম্পত্তির কোথায় ডিড কে দিয়েছে, তার প্রমাণপত্র ইত্যাদি কি করে পাওয়া যাবে, এসব না ভেবেই মাত্র 6 মাস সময় দেওয়া হয়। সেই 6 মাস ধরলে জুন 6 জুনে চালু হয়েছিল, ডিসেম্বর মাসের 6 তারিখে সময়সীমা শেষ হয়ে যাওয়ার কথা। এদিকে দেখা যায় আপলোড করার ক্ষেত্রে ডিড পাওয়া ইত্যাদি বিরাট সমস্যার ব্যাপার হয়ে দাঁড়ায়। তাছাড়া যে পোর্টালে আপলোড করতে বলা হয় সেই পোর্টালেও নানা রকম টেকনিক্যাল সমস্যা দেখা দিতে থাকে, তার ফলে হাজার হাজার ওয়াকফ সম্পত্তির যারা মুতুয়ালি তারা এই কাজ করতে পারেন না। এই পরিস্থিতিতে আবার সুপ্রিম কোর্টে আবেদন করা হয় যে 6 মাসের সময়সীমা বাড়ানো হোক।
কিন্তু সুপ্রিম কোর্ট আজকে জানিয়ে দিয়েছে যে এই আইনে বলে যে উমিদ পোর্টাল তৈরি হয়েছে তাতে নথিভুক্তির সময়সীমা বাড়ানো হচ্ছে না। কোর্ট জানায় যে যদি কোনো বিশেষ ক্ষেত্রে কোনো ওয়াক অফ সম্পত্তি আপলোড করার ক্ষেত্রে সমস্যা থেকে থাকে তাহলে এই আইন অনুযায়ী যে ট্রাইব্যুনাল গঠিত হয়েছে সেই ট্রাইব্যুনালে আবেদন জানানো যেতে পারে, কিন্তু সুপ্রিম কোর্ট সাধারণভাবে সময়সীমা বাড়ানোর আবেদন গ্রাহ্য করছে না। সুপ্রিম কোর্টে যারা আবেদন করেছিলেন তাদের পক্ষে সিনিয়র আইনজীবী কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি তারা সওয়াল করেন। তারা বলেন যে ট্রাইব্যুনালে তো ওয়াকফ ভিত্তিতে আবেদন করতে হবে, সেক্ষেত্রে সারা দেশের 10 লক্ষ মতোয়ালিকে আবেদন করতে হবে আলাদা আলাদা ভাবে, সেটা তো একটা বিরাট ব্যাপার। কোর্ট যদি এই সময়সীমা কিছুটা বাড়ায়, কিন্তু কোর্ট যে সিদ্ধান্ত জানিয়েছে বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসি তাদের বেঞ্চ এই সিদ্ধান্ত জানিয়েছে যে সময়সীমা কোর্ট বাড়াচ্ছে না। যদি সময়সীমার ব্যাপারে কোনো সমস্যা থাকে কোনো ওয়াকফ সম্পত্তির, সেক্ষেত্রে মতোয়ালি তারা ট্রাইব্যুনালে গিয়ে আবেদন করতে পারেন, ট্রাইব্যুনাল তাদের কথা শুনে প্রয়োজনীয় পদক্ষেপ করবে। হ্যাঁ, একদমই ধন্যবাদ জানাবো আপনাকে।